আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। তো আগামী 17 তারিখ থেকে শুরু হতে যেতেছে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার প্রথম টেস্ট ম্যাচ। এই টেস্ট ম্যাচটা হবে আমাদের গল স্টেডিয়ামে। তো গল স্টেডিয়ামে কিন্তু এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হইতেছে। তো এই স্টেডিয়ামে এই টেস্ট ম্যাচটি আমাদের কেমন হতে পারে, রেজাল্টে কেমন হতে পারে, ইভেন বাংলাদেশের স্কোয়াড কেমন হতে পারে, তো সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব ম্যাচ প্রিভিউতে। তো প্রথমে আমরা জেনে নিই যে গল স্টেডিয়ামে আমাদের আর কি হিস্ট্রিটা কিরকম ছিল। তো গল স্টেডিয়ামে কিন্তু আমাদের হিস্ট্রি, বাংলাদেশের হিস্ট্রি কিন্তু অনেক বেশি ভালো ছিল। তো ইতিপূর্বে কিন্তু গল স্টেডিয়ামে কিন্তু অনেকগুলো ম্যাচ কিন্তু বাংলাদেশ অলরেডি খেলেছে। তো তার মধ্যে কিন্তু একটা হাই স্কোরিং ম্যাচ অলরেডি খেলেছে। তো সেটা আপনাদের হয়তো মনে আছে, আশরাফুল এবং মুশফিকের প্রথম ডাবল সেঞ্চুরি, আশরাফুলের 190 রানের ইনিংস, সেটা কিন্তু এই গল স্টেডিয়ামে কিন্তু হয়েছিল। ইভেন বাংলাদেশের কিন্তু এই গল স্টেডিয়ামে কিন্তু শ্রীলঙ্কার থেকেও কিন্তু অ্যাভারেজ বেশি রানের দিক দিয়ে। তো গল স্টেডিয়ামে কিন্তু রান কিন্তু প্রচুর পরিমাণে হয়। তো এই হচ্ছে গল স্টেডিয়ামের কথা। আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার হেড টু হেডে কিন্তু এ পর্যন্ত 10 বার তারা মুখোমুখি হয়েছে, তার মধ্যে একবার মাত্র বাংলাদেশ জিততে পেরেছে। তো বুঝতে পারছেন যে শ্রীলঙ্কার সাথে কিন্তু বাংলাদেশের টেস্টের দিক দিয়ে কিন্তু অত বেশি এগিয়ে নেই। তো বাংলাদেশের কিন্তু টেস্ট স্কোয়াড কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছে। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ দল কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু শ্রীলঙ্কাতে অবস্থিত আছে। তবে শ্রীলঙ্কার স্কোয়াডটা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তো হয়তো আজকের মধ্যে আর কি আমরা জানতে পেরে যাব। তো প্রথমে আমি আপনাদেরকে বাংলাদেশের স্কোয়াডটা আমি আপনাদেরকে বলে দিতেছি। তো শ্রীলঙ্কার সাথে যে প্রথম ম্যাচটা হবে, তো সেটার স্কোয়াডটা কেমন হবে। তো এই স্কোয়াডে কিন্তু প্রথমে নাজমুল হোসেন শান্ত, আপনারা সাইডে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন রাখা হয়েছে। তারপরে উইকেট কিপার হিসেবে আছে লিটন দাস এবং এনামুল হক বিজয়। তো তারপরে মুশফিকুর রহিম আছে, তারপরে হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কন প্রথমবারের মতো কিন্তু এই জায়গায় কিন্তু আসতে চলেছে। তো তারপরে আছে মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান স্পিনার, তারপরে প্রেসার হিসেবে আছে আবাদত হোসেন, নাহিদ রানা, তারপরে আছে ওপেনিংয়ে আছে সালমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, জাকির আলী অনিক, তাইজুল ইসলাম, হাসান মুরাদ, হাসান মাহমুদ ও খালিদ আহমেদ। তো এখানে কিন্তু টোটাল কিন্তু আমাদের কিন্তু পেসার আছে কিন্তু অনেকগুলো, 4জন পেসার আছে। তার মধ্যে স্পিনার আছে কিন্তু মেইন স্পিনার আছে কিন্তু 3জন, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান ও তাইজুল ইসলাম। তাছাড়া কিন্তু হাসান মুরাদ নামের একজন স্পিনার নিছে। তো সেও কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ দলে কিন্তু ডেবিউ করেনি। তো এই হচ্ছে বাংলাদেশের স্কোয়াডটা। তো এই স্কোয়াডের মধ্যে একাদশটা কিন্তু এরকম হতে পারে। ওপেনিংয়ে কিন্তু সালমান ইসলাম ও এনামুল হক বিজয় কিন্তু এখানে আসতে পারে ওপেনিংয়ে। তো 1 ডাউনে নাজমুল হোসেন শান্ত, 2 ডাউনে হচ্ছে মুশফিকুর রহিম, তারপরে লিটন দাস, জাকির আলী অনিক, মেহেদী হাসান মিরাজ। তো এইভাবে কিন্তু আর বোলিংয়ে কিন্তু এই জায়গায় আবাদত হোসেন কিন্তু এবার আসতে পারে, আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি আছে আবাদতের এই ম্যাচটা খেলার জন্য। কারণ শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু আবাদতের ম্যাচগুলো কিন্তু অনেক হাইলাইট হয়। তো এর জন্য কিন্তু এই আবাদতের কিন্তু এই ম্যাচে থাকার সম্ভাবনা আছে। অনেকদিন পরে দলে ফিরেছে, প্রায় 2 বছর পরে কিন্তু আবাদত হোসেন কিন্তু দলে ফিরেছে। তো আবাদত, নাহিদ রানা ও হচ্ছে হাসান মাহমুদ, এই 3জন হচ্ছে প্রেসার হিসেবে থাকতে পারে। আর স্পিনার হিসেবে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ থাকবে এখানে। তো তাছাড়া কিন্তু আর সবগুলো আর কি ব্যাটসম্যানই নিবে। তো আপনারা জানেন যে 6জন মেন ব্যাটার আর হচ্ছে 5জন আজকে বলার জন্য নেওয়া হয়। তার মধ্যে মেহেদী হাসান মিরাজ কিন্তু অলরাউন্ডার হিসেবে জায়গায় থাকে, টোটাল 11 জন। তো এইভাবে হচ্ছে একাদশটা হতে পারে। তো এই হচ্ছে বাংলাদেশের একাদশ, এরকম হতে পারে। শ্রীলঙ্কার একাদশটা কিন্তু এখন পর্যন্ত আমরা মানে স্কোয়াডটা কিরকম হবে সেটা এখন পর্যন্ত জানতে পারিনি। তো এই ম্যাচটা হবে কিন্তু 17 তারিখে শুরু হবে। তো 17 তারিখে সকালে কিন্তু আপনাদের সাথে দেখা হইতেছে। তো সবাই কিন্তু আমাদের সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু